পরদিন সকালে ইয়াসিন যখন তার ছোট বোনের সাথে খেলছিল তখন বাড়ির টেলিফোন ভেজে ওঠে। ফোনটি করেছিল জোসেফ এবং সে ইয়াসিনের সাথে কথা বলতে চায়। জোসেফ ইয়াসিনকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে আসার জন্য আমন্ত্রণ জানায়। ইয়াসিন ও তার পরিবারের কাছে ইসরায়েলে যাওয়ার অনুমতিপত্র ছিল, যদিও সেটির মেয়াদ ছিল কেবল যুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত। এর পরের দৃশ্যে দেখা যায় বেলাল তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। তাদের এক বন্ধু কোকের ক্যান নিয়ে এলে সবাই রেগে যায়, কারণ কোক একটি ইসরায়েলি পণ্য। তারা ক্ষোভে কোকের বোতলগুলো ছুঁড়ে ফেলে দেয়। আর আমরা দেখতে পাই ইয়াসিন তেল আবিবের এক সমুদ্র সৈকতে পৌঁছে যায়। সেখানে এসে দূর থেকে জোসেফকে ফেরি করে আইসক্রিম বিক্রি করতে দেখে। ইয়াসিন তার কাছে গিয়ে বলে, আমি একটু চেষ্টা করে দেখি। জোসেফ তাকে শিখিয়ে দেয় কিভাবে ক্রেতাদের ডাকতে হবে। অবাক করা ব্যাপার হলো, ইয়াসিন অল্প সময়েই অনেক আইসক্রিম বিক্রি করে ফেলে। জোসেফের অবাক জিজ্ঞাসা, সে যা 3 ঘন্টায় পারেনি ইয়াসিন তা মাত্র 20 মিনিটে করে দেখালো। এরপর দুজন এক জায়গায় বসে। জোসেফ টাকা গুনে অর্ধেক টাকা ইয়াসিনকে দিতে গেলে সে নিতে চায় না। জোসেফ জোর করে বলে, এটা তোমার প্রাপ্য। ইয়াসিন সমুদ্রের দিকে তাকিয়ে আফসোস করে বলে, তার এক কাজিনের সমুদ্র দেখার খুব শখ ছিল, কিন্তু সেই শখ আর পূরণ হবে না, কারণ গত বছর তাকে মেরে ফেলা হয়েছে। দিন গড়িয়ে রাত নামে। বর্ডারে যাওয়ার শেষ মাইক্রোবাস ছাড়ার আগে ইয়াসিন জোসেফকে বলে, মা তোমাকে খুব দেখতে চেয়েছিলেন। ইয়াসিন গাড়িতে উঠে গেলে জোসেফ চুপচাপ দাঁড়িয়ে থাকে। রাতে জোসেফের মা তার কাছে আসেন। জোসেফ তার মাকে বলে, জন্মের সময় তোমরা যদি হাইফাতে না যেতে তাহলে আজ আমি একজন ফিলিস্তিনি হতাম, আর হয়তো তোমাদের ঘৃণা করতাম, তোমরাও আমাকে ঘৃণা করতে। জোসেফের মা তাকে জড়িয়ে ধরে বলেন, তুই আমাদেরই সন্তান, মৃত্যুর আগ পর্যন্ত তাই থাকবি।